জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই ভিডিওতে আমি খুব সুন্দর একটা তথ্য তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তার আগে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের সুন্দর সুন্দর নতুন নতুন অনেক তথ্য তোমরা আমার চ্যানেলে ভিডিও পাবে কিন্তু, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা জবা ফুল খাওয়ার কথা বলেন। যাদের কোনো অসুবিধা আছে, রোগ আছে, কোনো সমস্যা আছে, তো জবা ফুল খাওয়ার কথা বলেন। তো এই জবা ফুল কিভাবে খাবেন? অনেকেই জবা ফুল কাঁচা চিবিয়ে খেতে পারেন না, তারা কি করবেন? কি রঙের জবা ফুল খাবেন? সবকিছুই আমি এই ভিডিওতে বলবো, তাই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা কাঁচা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না, তারা কি করবেন? তারা দুটো অথবা একটা জবা ফুল, যেমন ওই মানে র চা করে, লিকার চা যেভাবে হয় সেইভাবে ওই 1 কাপ জল, মানে জল ফুটতে দেবেন এবং তাতে দুটো জবা ফুল ফেলে দেবেন এবং সেটা ফুটবে। তখন যে হালকা একটা রং হবে সেটা কাপে ছেঁকে সেটাও খেতে পারেন। জবা ফুলের চা, সেটাও কিন্তু অনেকেই খেতে, মানে যারা কাঁচা খেতে পারেন না তারা কিন্তু ওইটা খেতে পারেন, অনেকেই ওই রকম করে খান। মঙ্গলা মা সেটা কিন্তু বলেছেন যে যারা কাঁচা খেতে পারবেন না তারা কিন্তু ওই জবা ফুলের জবা ফুলটা, দুটো জবা ফুল জলে ফুটিয়ে ছেঁকে সেই যে রসটা হবে, মানে জবা ফুল একটা হালকা কালার আসবে জলে, তো সেই জলটা কিন্তু ছেঁকে মানে খেলেও কিন্তু একই উপকার। যারা জবা ফুল চিবিয়ে খাবেন আর যারা জবা ফুল আরো একটা উপায় বলেছেন মঙ্গলা মা, সেটি হচ্ছেন যে জবা ফুল, অনেক জবা ফুল বাজার থেকে কিনে অথবা গাছে, সেটা ভালো করে ধুয়ে শুকিয়ে মিক্সিতে সেটা গুঁড়ো মানে পাউডার করেও রেখে দিতে পারেন। সেই পাউডার প্রত্যেকদিন সকালবেলায় একটুখানি চামচে করে নিয়ে খেতে পারেন। আর তাছাড়া এই যে জবা ফুলের চা, এটাও করতে পারেন। তো যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কি রঙের জবা ফুল খেতে হবে? সেটা যদি কাঁচা খান কি রঙের জবা ফুল খাবেন, আর যদি জবা ফুলের চা করেই খান কি রঙের? যে কোনো রঙের জবা ফুল, কোনো নির্দিষ্ট কিছু নেই যে এই রঙের জবা ফুল খেতে হবে, কি ওই রঙের লাল, কি সাদা, কি ওই আর একটা হয় চন্দনী জবা, গোলাপি জবা, জবা তো কত রকম, হলুদ জবা, প্রচুর জবা হয়। যে কোনো জবা তো সবসময় হাতের কাছে অ্যাভেলেবেল থাকে, লাল জবাটাই পাওয়া যায়, সব জবাই পাওয়া যায়, তারই মধ্যে লালটা একটু বেশি পাওয়া যায়, অনেকের বাড়িতেই থাকে লাল জবা। তো সেই জবা, যে জবা আপনার বাড়িতে আছে সেই জবা ফুল আপনি নিয়ে, যেটা যেভাবে খেলে আপনার সুবিধা হবে আপনি সেইভাবে খেতে পারেন। মঙ্গলা মা সেটাই বলেছেন যে জবা ফুল চিবিয়ে খেতে পারলে তো খুবই ভালো। গাছ থেকে তুলে একটা অথবা দুটো জবা ফুল ধুয়ে সেই সবুজ অংশটা ফেলে যদি চিবিয়ে খেতে পারেন এবং তারপর 1 গ্লাস জল খেতে হবে। এবং যখন জবা ফুল খাবেন, মুখে ফুল দেবার আগে অবশ্যই আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন মাকে মনে মনে জানাবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন, তারপর জবা ফুলটি মুখে দেবেন। আর এবং জবা ফুল খাওয়ার পর অবশ্যই 1 গ্লাস জল খাবেন। এরপর ধরুন কেউ যদি কাঁচা জবা ফুল, ওটা যারা জবা ফুল কাঁচা চিবিয়ে খেতে পারবেন তারা ওইভাবে খাবেন, আর যারা জবা ফুলের চা করে খাবেন অথবা জবা ফুল ওই পাউডার করে সেটা খেতে পারেন। তো যেভাবেই খাবেন, মানে যেটাই খাবেন, অবশ্যই খাবার আগে মাকে মনে মনে প্রার্থনা করবেন যে আপনি কি কারণে খাচ্ছেন। আর যে কোনো রঙের জবা ফুল খেতে পারেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে মানে জবা ফুল খেলে কি কি খাবার খাওয়া যাবে আর কি কি খাবার খাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। আপনার মন যেটা খেতে চাইবে, আপনি মন থেকে আপনার যেটা মন চাইবে খেতে, আপনি সেটাই খেতে পারেন। মঙ্গলা মা বলেছেন কোনো পালন নেই, আপনার মন আত্মা যেটা খেতে চাইবে আপনি খেতে পারেন। তাই জবা ফুল কি রঙের জবা ফুল সেটা অনেকেই প্রশ্ন করেন যে এই রঙের জবা ফুল হবে, ওই রঙের জবা ফুল হবে। যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায়। আর জবা ফুল যখন খাবেন, মানে ধরুন টানা যখন খাচ্ছেন, যে আমি যখন প্রতিদিন সকালে জবা ফুল খাচ্ছি তা আমি কি এই খাবারটা খেতে পারবো, এরকম কোনো পালন নেই। আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারেন। আর কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি মানে আমার পক্ষে যতটা উত্তর দেওয়া সম্ভব আমি উত্তর দেব। আর আপনাদের কাছে একটা অনুরোধ,
প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে, কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত নতুন আপডেট যা পাবো আমি অবশ্যই জানাবো। তাছাড়া আরো অনেক ভিডিও আসবে, তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, নমস্কার।